হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা আমার পরিবারের সদস্যদের অনেক 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 ওয়েলকাম জানি। আজকে আমি নতুন একটি ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? তো এখন সকাল বাজে কটা দেখো, এই দেখো 10টা, ঘড়ির কাঁটা 10টা বেজে গিয়েছে। তো এখন উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি। তোমাদের দাদাভাই যে এখন বেরোবে, একটু বাজারে বেরোবে, বাজার করতে। আর আমি এখন একটু এই ঘরের টুকিটাকি কাজকর্ম করব। আর এই ড্রাই ফ্রুটস যেটা সকালে খাওয়ার হয়, তো সেটাই খাবো। সকালবেলায় যাচ্ছে বাজারের থলে নিয়ে। একটু হাই করে দাও। এই যে যাচ্ছে বাজারে এখন। ওদিকটায় কিচেনে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। এই যে এখনই 2টো সিটি আসলে বন্ধ করে দেবো। আর আজকের এই যে রান্না দেখে বুঝতেই পারছো, শুধু একটারই অভাব আছে এখানে, রসুনের। রসুনটাই আনবে তোমাদের দাদাভাই, তারপরে আমার সমস্ত রান্নাবান্না স্টার্ট করব। এই যে শাক, এই হচ্ছে রান্না হবে। দেখি আজকে কটা ফুল ফুটেছে। এই যে কি সুন্দর লাগে, প্রত্যেকদিন সকালবেলা এসে দেখি। এই যে ফুল ফুটেছে, ওখানে কড়ি হয়ে রয়েছে। এই যে আমার এই গাছটা দেখো, নীলকণ্ঠর গাছটা পুরো হয়ে গেছে। এই যে জায়গাটা, এগুলো ছেটে ফেলতে হবে। আচ্ছা, হলুদ জবা ফোটেনি, কড়ি হয়ে রয়েছে। এটা তোমাদের দাদাভাই বেরোচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টে আজকে হবে লুচি আর তরকারি হবে, মানে আমি করব না, কালকে ভাত খেয়েছি, ঠিক আছে? আজকে আমি বললাম, তোমাদের দাদাভাই বললো না আজকে ভাত খাবো না, লুচি খাবো সকালে ব্রেকফাস্ট। সকালবেলায় ব্রেকফাস্টে ভাত সচরাচর খাওয়া হয় না প্রত্যেক দিন, তো আর ওই লুচি এগুলো ভালো লাগে না, তাই এক আধ দিন হয়েই যায় খাওয়া। তো সেটাই তোমাদের দাদাভাই আনতে গেছে, আর একটু বাজারও করতে গেছে। তো দেখি বাজার করে কি কি নিয়ে আসে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাভাই সে কখন গেছে বাজারে, এখনও আসেনি, একটু শুয়ে রয়েছে, বোরিং লাগছে। কটা বাজে, এখনও আসার নাম নেই। 11টা বাজতে গেল। কখন ব্রেকফাস্ট করব, কখন আমি কিচেনে গিয়ে রান্না করব জানি না, শুয়েই রয়েছি। তো গাইজ দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে খাবার নিয়ে, বাজার নিয়ে, সমস্ত কিছু। তো বলেছিলাম তোমাদের লুচি আর তরকারি খাবো, কিন্তু সেই দোকানটা বন্ধ ছিল দেখে তোমাদের দাদাভাই পেটাই পরোটা আর ঘুগনির তরকারি নিয়ে এসেছিলো। তো সেটাই আজকে সকালের ব্রেকফাস্ট। আর ওদিকে তোমাদের দাদাভাই সবজিগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছে, আর আমি এদিকে টিফিনটা মানে সার্ভ করছি। একটা প্লেটের মধ্যে দুজন নিয়ে নিয়েছি, দুজনের জন্য ওটার মধ্যে খেয়ে নেব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দেশি মুরগি নিয়ে এসেছিলো, ওটা রেখে দেওয়া হয়েছে। এই যে মিনি ডাইনিং টেবিলে নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট। তো এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছি আর খাচ্ছি। তো তোমাদের দাদাভাই ওদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছে, কারণ আবার বেরোবে, হ্যাঁ, কাজের জন্য। এই জন্য বলছে, তাড়াহুড়ো করছে। এবার আমি তো খেতেই পারছি না, মানে কি অবস্থা আমার, আক্কেল মারি যেটাকে বলে, দুপাশেই মানে হয়েছে, এত ব্যথা, মাড়ি পুরো ফুলে রয়েছে, আমি খেতে পারছি না ঠিকঠাক মতন। তো আমি ঠিকঠাক মতো কিচ্ছু খেতে পারছি না, লিকুইড ছাড়া কিছু খেতে পারছি না। তারপরে আস্তে আস্তে একটু না, মানে যত বেলা হচ্ছে হালকা হালকা, তত একটু আস্তে আস্তে কমছে, কিন্তু তাও ওরকমভাবে খেতে পারছি না। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম, এই দেরি হয়ে গেছে অনেকটাই, 12:30টার বেশি বাজে, তুমি চিকেনটা একটু ধুয়ে দাও, আমি তাহলে এদিকে মশলাগুলো করে ফেলি। তখন তোমাদের দাদাভাই বললো, ঠিক আছে, আমি তাহলে চিকেনটা ধুয়ে দিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঝটপট করে নাও। তখন বাজে 12:44 বেজে গেছে অলরেডি। তো তারপরে মানে চিকেনটা আনতেই দেরি করেছে তোমাদের দাদাভাই, হ্যাঁ। আর এদিকে তারপরে যে তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকটায় শাক ভাজা বসানোর জন্য, মানে শাকটাকে নরম করার জন্য, তো আমি আগে নুন দিয়ে জলের সাথে ভালো করে দিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি যেটাকে বলে। এই দেখো, বসিয়ে দিয়েছি জলের মধ্যে, এখন এই জলটা গরম হবে আর শাকটা ততটাই নরম হবে।
লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রসুন ছুলছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছি। রসুনটা আনা হয়েছিল না, মানে বাড়ন্ত হয়ে গিয়েছিল দেখে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি এদিকে রসুনগুলো ছুলছি আর তোমাদের দাদাভাই দিকে চিকেন ধুচ্ছে। চিকেনটা যদি ভালো মতো না দেওয়া হয় না, আমার একটা কেমন একটা গন্ধও থাকে, তারপরে হচ্ছে এর মধ্যে লোম টোম থাকে, মানে ঘেন্না লাগে। তো ওই জন্য ভালো মতো পরিষ্কার করে না ধুলে পরে খেতে পারি না, মানে কেমন একটা যেন লাগে। তো ওই জন্য তোমাদের দাদাভাইও মানে এদিক থেকে খুব মানে টিপটপ, যে কোনো খাবার দাবার জিনিস আনলে পরে সেটা ভালো করে মানে ধুয়ে, মানে ভালো মতন ধুয়ে, যতক্ষণ না ওটা পুরো একদম সাদা ধপধপে হবে, মানে আমি কি আমার থেকে বেশি তোমাদের দাদাভাই। এদিকে তোমাদের দাদাভাই কী যেন বললো আর আমি হাসছি। এদিকে দেখো চিকেনটা ধুয়ে তোমাদের দাদাভাই চলে গেছে, মানে এখনও চলে যায়নি, বেরোবে। আর আমি এদিকটা চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, হলুদ লবণ তারপরে হচ্ছে সর্ষের তেল দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকটা দেখো সমস্ত আলু পেঁয়াজ আদা সমস্ত কিছুই কাটা রয়েছে। হ্যাঁ, আর এদিকটা আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দেন ভেবেছিলাম ফ্রিজে রাখবো, বাট ফ্রিজে আর দেখলাম এত বড় পাত্র রাখার জায়গা হচ্ছে না, তো ওই জন্য আর রাখিনি। তারপরে এদিকে দেখো শাক আমি হাফ মানে সেদ্ধ হয়ে গেছে, এবার শাকটা ভেবেছি তুলে রাখবো, মানে ফোড়ন দেবো যেহেতু। তো তারপরে দেখলাম যে না থাক, ওই শাকটা সাইড করে নিয়ে জলটা শুকিয়ে নিই। আর এই গ্যাসটার মধ্যে বসিয়ে দিচ্ছি বড় কড়াটা। তার মধ্যে হচ্ছে আলু টালু সমস্ত কিছু ভাজাভাজি করবো। এদিকটা ওই দিকে কাজ করতে গিয়ে দেখো এদিকটা আমার কড়াইটার মধ্যে একটু লেগে গেল। তো যাই হোক, এর মধ্যে এবার একটু তারপরে এই যে এদিকটা যে প্রেশার কুকারের মধ্যে ছিল দুটো ডিম, এই যে দুটো ডিম এর মধ্যে রেখে দিচ্ছি আর কুকারটা ওখানে রেখে দিয়েছি। আর কুকারের যে সিটি ওগুলো খুলে রেখে দিয়েছি। তারপরে এদিকে তেল দিয়ে দিলাম, দুটো পাত্রে তেল দিয়ে দিলাম। আর এদিকটায় যেহেতু চিমনি চালিয়েছি, তো ওই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি, তার কারণ চিমনির আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাবে না কথা, তো সেই জন্য। আর তারপরে এইদিকে দেখো নুন হলুদ লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আমি এসে শাক ভাজাটা। তো তারপরে শাকটা এদিকে হতে থাকছে, আর এই যে একটুখানি লেগে গেছিলো বলে আমি জল দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকটা ভালো করে থেতলিয়ে ভালো করে মানে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে, না হলে না কাঁচা কাঁচা মানে কেমন একটা লাগে, মানে যেন কাঁচা কাঁচা খাচ্ছি এরকম একটা ব্যাপার লাগে। তো তারপরে দিকটা দেখো আলুগুলো বসিয়ে দিয়েছি। আর তখন আমার এতটাই জানি না, বললাম সকাল থেকে আমার প্রচণ্ড খারাপ যাচ্ছে, কার মুখ দেখে উঠেছি জানি না, সকাল থেকে আমার সাথে একটার পর একটা হয়েই যাচ্ছে বাজে কাজ, মানে বাজে কিছু হয়েই যাচ্ছে, জানি না কার মুখ দেখে উঠেছি। তো সকালবেলা একবার ব্যথা পেলাম আঙুলে, জানালার চিপা খেয়ে গেল। তারপরে এই যে তেল দিতে গেছি, মানে কড়াইয়ের মধ্যে, ওর মধ্যে একটু জল ফুটেছে, সারা মুখে হাতে পাতে ছিটে গেল। তারপরে গরম যখন রান্না করছিলাম, গরম একটা চিকেন ওখান থেকে পড়ে আমার হাতের মধ্যে পড়ে গেছিলো, মানে এইরকম একটা বিচ্ছিরি ব্যাপার। তো তারপরে হচ্ছে এখানে আদা আর রসুনটা আমি হ্যান্ড গ্রেড করেই নেব, কারণ মিক্সিতে দিলে ওটা লেগেই থাকবে মিক্সির মধ্যে, অল্প তো তাই জন্য, যেহেতু অল্প মশলা দিয়ে করব। তারপরে এদিকটা দেখো আমি শাকটা যতটা পারছি একদম থিতলিয়ে একদম মিহি করে ফেলেছি। তারপরে এদিকটা আমার শাক প্রায় হয়েই গেছে, এবার আমি বাটিটার মধ্যে আমি তুলে রাখবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার হচ্ছে তুলে রেখে দিয়েছি। তারপরে এদিকটা তোমাদের দেখিয়ে দিলাম যে শাক ভাজাটা। তারপরে এদিকটা এই কড়াটা আবার নামিয়ে রাখলাম, কারণ আবার যেহেতু সকাল থেকে আমার সাথে একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে, আবার কোন সময় কড়াটা দেখলাম হাতের মধ্যে পড়ে গেল বা পায়ের মধ্যে পড়ে গেল, তো ওই জন্য আমি নামিয়ে রেখে দিলাম। তারপরে এদিকটা দেখো আমি আদাটা হ্যান্ড গ্রেড করে নিয়েছি, এদিকে রসুনের কয়েকটা কোয়া খুলে নিয়ে হ্যান্ড গ্রেড করে নিয়েছি। দেখো আদা রসুন একদম আমার অলমোস্ট গ্রেট করা ডান। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাপাতি যা যা দিতে হয় আর কি, তো সমস্তটাই আমি দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এর মধ্যে 1-2 রোয়া একটু চিনি দিতে হয়, তো সেটা আমি পরে দিয়েছি, তো আমি তখনই সাথে দিইনি। যেহেতু মানে যেরকম মিষ্টির মধ্যে পায়েসের মধ্যে আমরা একটু 1 চিমটি লবণ দিই, তো সেরকমই এর মধ্যে ঝালের মধ্যে একটু মানে দিলে টেস্ট হয়। তো তারপরে দিকটা দেখো জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে এটাকে গুলিয়ে রাখবো, কারণ হয়তো তাহলে মশলাটা হয়ে যাবে।
তো আমার এদিকটায় মশলাটা গুলিয়ে নিচ্ছি, মশলাটা গুলিয়ে এদিকটায় দেখো তোমাদেরকে দেখালাম মশলাটা গোলানো হয়ে গেছে অলরেডি। তারপরে এদিকটায় আলুটা আবার এই যে খুন্তিটা পড়ে গেছিলো সিঙ্কের মধ্যে, তো আবার ওটা তুলে দিয়ে আবার আলুটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। আলুগুলো অনেকটাই বড় বড় ছিল দেখে ভালো করে ভেজে নিতে হচ্ছে, নাহলে সেদ্ধ হবে না। এই দেখো গরম খুন্তিটা ধরেছি আর হাতের শ্যাকা লেগে গেল, মানে বোঝো যে কি অবস্থা, মানে আমার সাথে আজকে একটার পর একটা যে কী অঘটন ঘটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুগুলো আস্তে ধীরে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো তুলে নেওয়াতে এবার যেইটুকুনি তেল রয়েছে তার মধ্যে একটু তেল দেবো ভেবেছিলাম। হ্যাঁ, তারপরে এদিকটা দেখো চিকেন বসানোর জন্য আমি মশলাটা দেব। তো কি কি মশলা দিচ্ছি, তো এটা নর্মাল সিম্পল ব্যাপার, এটা তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই। তোমাদের সাথে শেয়ার কি করব, চিকেন রান্না তোমরা সবাই কম বেশি জানো, আমার থেকে বরঞ্চ বেশি ভালো তোমরা জানো। তো ওই জন্য আমি যেইভাবে করছি সেইটাই, যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে জিরে ফোড়ন, সমস্ত ফোড়ন টোড়ন দিয়ে, টমেটো কুচি দিয়ে, সমস্ত কিছু দিয়ে কষিয়ে দিয়েছি। মানে রান্না করতে করতে মশলাটা মানে কষিয়ে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা সেন্ট, তো সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো হচ্ছে না। আজকে জানি না কার মুখ দেখে আমি উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দু সাইড, মানে জাক্কেল মারি যেটাকে বলে, দু সাইডেই এত ব্যথা, মানে এখন তো তাও একটু কমেছে। সকালবেলা ঘুম থেকে উঠে করে কথাই বলতে পারছিলাম না। তারপরে গেল ওটা জানালা দিতে গিয়ে, মানে খুলেছিলাম তা দিতে গিয়ে এমনভাবে এসছে পুরো আঙুলটা এরকম পুরো একদম বাড়ি খেয়েছে জোরে, প্রচণ্ড ব্যথায় আঙুলটা পুরো টোটালটা ব্যথা গেল। তখন দেখতেই পেলে খুন্তির গরম সেকা খেয়েছি, তেল ছিটে এখানে এসছে। মানে আজকের দিনটা সত্যি খুব খারাপ। আর মুখ দেখে উঠেছি কে জানে। আমার মশলাটা কষাচ্ছি, এই দেখো মশলাটা থেকে তেল ছাড়বে আস্তে আস্তে, অনেকটাই তেল ছেড়েই এসছে। দেখো গাইস, মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তোমাদের সাথে এটা কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না, তার কারণ হচ্ছে এই চিকেনের ঝোল সবাই করতে পারো। আজকে রান্না হচ্ছে দেশি চিকেনের ঝোল, মানে দেশি মুরগির ঝোল রান্না হচ্ছে। এই যে ম্যারিনেট করা রয়েছে, এটাকে এখন দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে দেবো। লেগ পিস দুটো বড় এনেছে। আজকে রান্না হচ্ছে একদমই রগে দেশি মুরগির ঝোল, পাতলা করেই হবে, একদম মশলা অল্প দিয়েই করছি। মানে এত যা গরম পড়েছে, এত মানে গরমে মশলা দিয়ে না খাওয়াই ভালো। তো এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিই, একদম মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে এবার অনেকক্ষণ ধরে, যেহেতু দেশি মুরগি, এবার এটাকে অনেকক্ষণ ধরে না কষালে, একদম মিডিয়াম ফ্লেমে দিচ্ছি, না কষাতে থাকলে পরে পুরো একদম বাজে হয়ে থাকবে। যতক্ষণ না এটা কষানো হচ্ছে ভালো করে, প্রপার করে কষানো হচ্ছে, ততক্ষণ তো মানে এটাকে করা যাবে না। প্রপারভাবে কষানো হবে, তাহলে খেতে নরম হবে, সফট হবে। তার কারণ দেশি মুরগি সবাই জানো মানে একটুখানি শক্ত থাকে। তো আর এই চিকেন অনেকে আছে প্রেশারে দিয়ে করে, প্রচণ্ড ব্যথা আঙুলটা, প্রেশারে দিয়ে করে, বাট আমি প্রেশারে চিকেন মানে কোনো মানে মাংস আমি প্রেশারে দিই না, একমাত্র মাটন ছাড়া। তো ওটা কষাতে থাকি। তো তারপরে দিকটা দেখো, চিকেনটা আমি প্রায় বসিয়ে দিয়েছি। এবার ভাপে যতটা সেদ্ধ হবে ততটাই ভালো। দেখো চিকেন থেকে কতটা জল ঝরেছে, চিকেন থেকে এমনিতেই জল বেরোয়, তোমরা সবাই জানো। তো এই দিকটা দেখো আমি একদমই কম মশলা দিই, কারণ এত গরম পড়েছে। এই তেল মশলা বেশি খেলে পরে অ্যাসিড হয়ে যাবে, গ্যাসের প্রবলেম হবে, মানে নানা রকমের প্রবলেম হবে গরমের দিনে। তারপরে তোমাদের দাদাভাই রোদে কাজ করে বাইরে, তো সব দিক মিলেমিশে আমি একদম অল্প তেল মশলা দিই। ভালোই হয়েছে, মোটামুটি খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। হ্যাঁ, আমি তো আর মানে
ভালো মতন অত রান্না করতে পারি না, মানে যেটুকুনি করেছি খাওয়ার মতন হয়েছে। তো তারপরে এদিকটা একটু বাদে বাদে এসে দেখে যাচ্ছে, আর ওদিকটা ওয়েদারটা দেখো, এক ঝলক বৃষ্টি হয়েই গেছে প্রায়, মানে আজকে সারা দিনটাই বৃষ্টি হয়েছে, সারা দিনটা। তারপরে এই দেখো চিকেনটা প্রায় অনেকটাই মানে কষানো হয়ে গেছে, কষাতে কষাতে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এইবার দেখো আলুগুলো দেওয়া হয়েছে আর চিকেন একসাথে হওয়াতে না কড়াইটা আমার খুব ছোট হয়ে গেছে, ঠিকমতো নাড়াতেই পারছিলাম না, এক হাতে ভিডিও করছি এক হাতে নাড়াচ্ছি। আমি আবার ভয় পাচ্ছিলাম যে কড়াইটা শুদ্ধ না আমার, ওই দেখো কীভাবে নড়ছে, কড়াইটা শুদ্ধ না আমার পায়ে পড়ে যায়। মানে এমনিতে সকাল থেকে যা ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে একটার পর একটা, তো এই ভয় পাচ্ছিলাম আমি। তারপরে এদিকটা আবার ঢেকে দিয়ে আবার চলে এসেছি। তারপরে এই দেখো আবার গেছি, এইবার হচ্ছে কষা খাবে, তোমাদের দাদাভাইও পছন্দ করে, আমিও খুব পছন্দ করি দেখে এই দেখো 4 পিস নিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই 2 পিস, আমার 2 পিস। তোমাদের দাদাভাই বললো যে এখনই কষাটা একটু খাই, মানে ও সবসময় চিকেন রান্না করলে কষা খাবেই, মানে ও যদি ঘরে নাও থাকে ওর জন্য তুলে রেখে দিই, পরে যখন ও ঘরে আসে তখন আবার খেয়ে নেয়। তো খুব মানে খুব পছন্দ করে এই কষাই, মানে কষা জিনিসটা, চিকেন কষা। মাটন কষাটা ভালো লাগে না, মটনের ঝোলটাই বেশ ঠিক আছে। তারপরে এদিকে দেখো আমি কষাটা তুলে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, আর এদিকটা দেখো তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি, কাজে বসেছে আর আমি দেখো দিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছি একটু ধরো, বলছে রাখো রাখো, কোথায় রাখবো বলো। তারপরে দেখো ধরেছে, ধরে দেখো কত খুশি। তারপরে তোমাদের দাদাভাই বলে একটুখানি আমি কাজ করছি, তুমি আমাকে একটু খাইয়ে দাও না, ঠিক আছে। তারপরে এটা দেখো চিকেনটা আমি ওই যে তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিলাম, এবার জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে। তোমাদের দাদাভাই দেখো বলছে ভালো হয়েছে। ওকে মানে জিজ্ঞাসা করতে হয়, আর যদি কোনো জিনিস রান্না খুব ভালো হয় তখন নিজে থেকেই বলে। তারপরে এই দিকটা দেখো আমি এবার খাবো আর তোমাদেরকে বলছি যে কেমন লাগছে, আমার কাছে কেমন লেগেছে। তো ভালোই লেগেছে, দেখলাম চিকেনটা ভালোই মোটামুটি সফট হয়েছে তখনও কষাতে, তারপরে তো ঝোলে দেওয়ার পরে ভালোই নরম হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম যে দেশি মুরগি কেমন হবে, হ্যাঁ। তারপরে দেখি না ভালোই হয়েছে, এই দেখে আমার রান্নাটা অলমোস্ট ডান। কালারটা কিন্তু সেরকম আসেনি, যেহেতু আমি অত মশলা দিয়ে করিনি। এদিকটা তোমাদের দাদাভাই জল ভরছে আর আমার এদিকটা চালটা ভেজিয়ে নিচ্ছি। তো গাইস এই যে এখন স্নান ধান করে চলে এসেছি, তোমাদের দাদাভাই একটু কিছু খেতে চেয়েছে, এই যে ঘরে ক্যাডবেরি ছিল 5 স্টার, এটা দেবো তোমাদের দাদাভাইকে আর আমি একটু খাবো, ভেজে দিলাম। এটা দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। গাইস এখন স্যালাড কাটবো, স্যালাড, টমেটো, শসা, ব্যাক করো। এই যে শসা আর টমেটো কাটবো। আমার আছে ক্যামেরাম্যান তোমাদের দাদাভাই। এটা না অনেকটা বড় হয়ে যাবে, এটা গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আজকে হচ্ছে খুব স্পেশাল খাবার। তো এই যে দুজনের জন্য ভাত নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে লেবু দিয়েছি। এখানে আছে কলমির শাক ভাজা, আর বেশি কিছু করিনি আজকে, স্পেশাল এই যে একদম অল্প তেল মশলা দিয়ে দেশি মুরগির পাতলা করে ঝোল করেছি। দেখো হিউজ পরিমাণে, দেখেছো এক একটা লেগ দেখো বাবা, ঠিক আছে। আর এখানে ফল আছে, আর এই যে স্যালাড, ডিম, টমেটো, শসা, এই হচ্ছে খাবার। তো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের যখন চিকেন দেবো তোমাদের দাদাভাইকে তখন রিয়াকশনটা জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে। চলো। তো গাইজ এই যে তোমাদের দাদাভাই এখন খাবে, একটু খেয়ে দেখাও কেমন চিকেনটা। নরম হয়েছে, দারুণ হয়েছে বললো। তো এদিকটা দেখো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করার পরে আমি এবার খেতে বসলাম, যে দেখি কেমন হয়েছে খেতে। তো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খেতে বসেছি চিকেন দিয়ে। যে চিকেনের যে ঝোলটা রান্না করেছে সত্যি খুব ভালো হয়েছে, আর আমি একটা লেগ পিস নিয়েছিলাম। তো ওই যে আমি বলছি যে সত্যি ভালো হয়েছে, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তো তোমাদের দাদাভাই বললো যে না ভালোই হয়েছে।
আমি অতটা ভালো রান্না করতে পারি না, তাও যতটা পারি চেষ্টা করি মানে ভালো করে করার। এদিকটা স্যালাড দিয়ে খাচ্ছি, তোমাদের দাদাভাই শসা টমেটো কিচ্ছু খায় না। তাই এদিকটা দেখো অন্ধকার যাকে বলে, মানে এত পরিমাণে অন্ধকার করেছে, মানে প্রচণ্ড পরিমাণে, সাথে সাথে বৃষ্টিও হচ্ছিল। তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না। তো ভালোই বৃষ্টি হচ্ছিল আস্তে ধীরে, তখন ছিটে ফোঁটা পড়তে পড়তে অঝোর মুষলধারে বৃষ্টি যেটাকে বলে, দেখো পুরো চারিদিকটা অন্ধকারে অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দিকটা প্রচণ্ড অন্ধকার করে ফেলেছে, প্রচণ্ড। তারপরে এদিকটা দেখো তখন বিকেল প্রায় 6টা বাজে। এদিকটায় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা, কি সুন্দর আকাশ, মানে তখন কীরকম বৃষ্টি আর দেখো এখন কীরকম, কি সুন্দর হয়ে রয়েছে। তারপরে এদিকটায় দেখো আমি শুয়ে রয়েছি, আমার ঘুম আসছে না দেখে আমি তখন একটু ফোন দেখছিলাম, আর তোমাদের দাদাভাই ওখানে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, আর তোমাদেরকে দেখাচ্ছিল আমার কত ব্রণ হয়েছে। তো এই দেখো তোমাদের দাদাভাই কি ঘুম দিয়েছে, আর আমি ঘুমাইনি, ফোন দেখছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাগলে লাইক কমেন্ট শেয়ার করে